اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ফকিরহাট বাজারের অনতিদূরে অবস্থিত কুট্টিমিয়া দারুল কোরআন মাদ্রাসা ও যুব তফসির কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম হযরত উলামা ইকরাম, হুফাজে কোরআন, তোলাবায়ে আজিজ, সম্মানিত মুরব্বীগণ, এলাকার অদূর সুদূর থেকে আগত সর্বস্তরের সম্মানিত আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, এশার নামাজের পর হতে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত ভোলা জেলার আলেমদের মাথার মুকুট, আউলিয়া জগতের সম্রাট, মুহাক্কিক ও বুজুর্গ আলেমে দ্বীন। আওয়াজ এত এইভাবে আপ ডাউন করলে মাইক বাদ ওই মুখেই আলোচনা হবে, সবাইকে ডাইকা যতটুকু সম্ভব। এইভাবে মাইক ডিস্টার্ব করলে আদৌ এই মাইক ব্যবহারের অযোগ্য। আরেকবার যদি আওয়াজ আপ ডাউন হয় আপনি সেট অফ করে দিবেন, সবাইকে কাছে আনবো, প্রয়োজনে আমি নিজে মাঠে নামবো, ওই মাঝখানে বসবো, চারিপাশে শ্রোতারা থাকবে। এই মাইক দরকার নেই। আপনি মাহফিলে আসার আগেই মাইক চেক করে আনা উচিত ছিল যে এটা মাহফিলে চলবে কিনা। অবস্থা বেশি ভালো না, মাইক মনে হয় বাদ দিতেই হবে। এই জন্য আপনারা সামনে আসেন, মাইক বাদে মুখেই বয়ান করতে মনে হয় বাধ্য হবে আজকে। এই জন্য আপনারা কাছাকাছি আসেন। মাইকের লক্ষণ বেশি ভালো না, সামনে আসেন। খুব তাড়াতাড়ি, রাত্র বেশি হয়ে গেছে, এমনিতেই রাত্র বেশি হয়ে গেছে। একজন আরেকজনের দিকে চাই, আরেকজনের দিকে না চাই নিজের দিকে চাইতে পারেন না যে আমি আগাই, আরেকজনের দিকে চাই মুখে আগাই। ওই যে মাঝখানে ফাঁক, আপনাকে চোখে দেখেন না, আমি তো দেখি ফাঁক, আপনারা দেখেন না। কেউ ওনারা কি চোখ বুঝতে আসেনি? এই যে এই জায়গা দিয়ে ফাঁক হয়েছে, পিছনে যারা এরা চোখে দেখে না। বাংলা কথা আপনারা বোঝেন না, আমি কি তাহলে ইংরেজিতে বলবো? এই যে এখানে 3 জন মানুষ বুঝতে পারবে, আপনার একটা আগে নিতে হয়। এখানে আরেকজন আপনারা লাথিয়ে আইব, পিছনটা আরেকজন আসলে তো আপনার গায়ে লাথি লাগবে। এই যে এখানে ফাঁক, আমি দেখি আপনারা দেখেন না, তো পিছন থেকে একজন আসলে আপনার গায়ে লাথি লাগবে, আর আপনি আগাইলে তো আর কোনো লাথি টাত্তির প্রশ্ন আসে না। নিজে আগান, আরেকজনের দিকে স্যার। এই যুবকরা বসো, সবাই বসে যাও, কেউ দাঁড়িয়ে গেইডে কেউ বিল করবে না। এই যে মাদ্রাসার তালবেলিমরা গেইডে দাঁড়াইতে পারবে না, বসো। বাংলা কথা বোঝো না? সম্মানিত হাজিরিন,
জনাব পীর সাহেব বাটামারা দামাত বারাকাতুহুম অত্যন্ত বুজুর্গ আলিম, অল্প সময়ে অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা হাদিসের আলোকে করেছেন। আমরা প্রাণ ভরে বয়ান শুনেছি। আমি পিছনের রুমে ছিলাম, দেখি ওখান থেকে আওয়াজ ক্লিয়ার বোঝা যায় না, যার কারণে হুজুরের ওয়াজ সুন্দরভাবে শোনার জন্য আমি ওই মাথার রুমে গেলাম, গিয়ে দেখলাম যে ক্লিয়ার বোঝা যায়। দরজাটা খোলা রাইখা আমি ওখানে অবস্থান নিয়ে ফার্স্ট টু লাস্ট হুজুরের বয়ান শুনছি। আলহামদুলিল্লাহ, ওয়াজ আমিও শুনছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কারণ হুজুর যে বয়ান করছেন মিশকাত শরীফের প্রথম যে হাদিস, বুখারী শরীফের 2 নম্বর হাদিস, বিশেষভাবে এই দুইটা হাদিসের আলোকেই হুজুর অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। কোরআন কার বাণী? জোরে কন্যা, আল্লাহর বাণী। এই কোরআন দুনিয়াতে আমরা পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঠিক আছে নি? রাসূলুল্লাহ কোরআন শিখছেন কার কাছে? রাসূলের উস্তাদ কে? জোরে কন্যা, আল্লাহ। জিব্রাইল না। জিব্রাইল রাসূলের উস্তাদ যদি হয়, তাহলে আপনারা বলেন উস্তাদের দাম বেশি না ছাত্রের দাম বেশি? উস্তাদের দাম বেশি না? উস্তাদের দাম বেশি। তো জিব্রাইল যদি আমার নবীর উস্তাদ হইতে যায়, তাহলে তো জিব্রাইলের দাম আমার নবীর থেকেও বেশি হোক। আমার নবীর দাম কি জিব্রাইলের থেকে কম না বেশি? বাদাস খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। ওই যে হুজুর শুনাইছেন হেরা পর্বতের গুহার কথা, কয় হাজার ফিট উঁচা কইছে, মনে আসেনি আপনাকে? মাশাআল্লাহ, আমি নিজে উঠছি ওই 4000 ফিট ওই জায়গায়, আমি নিজে দেখার জন্য গেছি। ওইখানে উঠলে নিচের দিকে চাইলে বড় বড় বাস রাস্তা দিয়ে চলে, এই বাসগুলি বেশিতে বেশি এই লিফলেটের মতো এর দূর দেখা যায়। ওই যে রোজার ঈদে পোলাপাইনের খেলনা প্লাস্টিকের গাড়ি কিনিয়া দেন না 10 টাকা দিয়া, ওই 10 টিকা গাড়ির মতো দেখা যায়। আর মানুষগুন রাস্তা দিয়া যে হাঁটে ফুটপথ দিয়া, এ দেখা যায় দূরে দূর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। তাই বুঝেন যে কত উপরে। আর এই উপরে উঠতে কয়েকবার জিরান লাগে। আমি জিরে উঠছি, পিসা হুজুরে একলা জিরায় না, আমিও জিরেছি। আপনারাও যদি কোনোদিন ভাগ্য গুণে যান আর ওঠেন না, জিরে ডাইরেক্ট ওঠার মতো চান্দু একজনও নেই। যত বলো ভালো জিরে উঠতে হইল। 4000 ফুট খেলা রঙের জন্য না, কিন্তু এখন উঠার মতো সেখানে সিঁড়ি আছে, এরকম সিঁড়ি দেওয়া, তাতেই জিরে ওঠা লাগে। কিন্তু বিবি খাদিজা যখন এই 4000 ফুট উপরে উঠতেন আমার নবীকে খাদ্য পানি দেওয়ার জন্য, তখন কিন্তু কোনো সিঁড়ি টিড়ি ছিল না। এখন সিঁড়ি দেওয়া, তাই উঠতে আমাদের কত কষ্ট, যারা উঠছি তারা বুঝি। আর খাদিজা উঠছে তখন সিঁড়ি ছিল না। ওই সিঁড়িটা আমি শুনছি, সত্য মিথ্যা জানি না, এক সময় পাকিস্তান সরকার তার খরচে ওই সিঁড়িটা করছেন জনগণের সুবিধার জন্য। পাকিস্তান সরকার, কোন সরকার ক্ষমতায় ছিল তাও আমি জানি না, শুনছি ওই এলাকায় দিয়ে যে পাকিস্তান সরকার জনগণের সুবিধার জন্য সিঁড়িটা করছে। তো খাদিজা যখন উঠছে তখন কি সিঁড়ি ছিল? তাইলে খাদিজার ওঠাটা বর্তমানে যারা ওঠে এদের ওঠার থেকে কষ্ট বেশি আছে না কম আছে? অল্প বেশি না অনেক বেশি? কারণ একদিকে তিনি মহিলা, দেখেন, কিন্তু একদিকে মহিলা। আর মহিলারা পুরুষের চেয়ে দুর্বল না সবল? অনেক দুর্বল। যতই দেন যে মোটা তাজা, কিন্তু আসলে কিন্তু গায়ে বল কম। পুরুষ যদিও দেখেন হুক না, আড্ডি ছাড়া গোস্ত নাই, তারপরেও মহিলাদের থেকে পুরুষের গায়ে শক্তি কম না বেশি? অনেক বেশি। তো খাদিজা একদিকে মহিলা দুর্বল, আরেকদিকে উঠার মতো কোনো সিঁড়ি নাই, পথ নাই। তাইলে কত কষ্ট করিয়া যে উঠছে, যেটা ভাষায় বয়ান করা সম্ভব না। কেন উঠছে কথা বোঝেননি?
কেন উঠছে? পিকনিক করতো? স্বামী যে ওই জায়গায় আছে, স্বামীরে খাওয়ান দিতে হইব, স্বামীরে পানি দিতে হবে। এই স্বামীকে খাওয়ান পানি দেওয়ার জন্য এত কষ্ট করিয়া উঠিয়াও জীবনে কোনোদিন বিবি খাদিজা রাসূলুল্লাহরে খোঁড়া দিছে এমন কোন ইতিহাস খুঁজিয়া পাওয়া যায় না। আর আমাদের দেশে বর্তমানে মহিলাদের কোনো কাম নাই। আমরা ছোট্টকালে দেখছি মহিলারা হলুদ বাড়া লাগতো, মরিচ বাড়া লাগতো, এখন বাড়ি নিও। হ্যাঁ, এখন বাড়ি নিও। পিঁয়াজ পুতা দিয়া শেষন লাগতো আর শহীদ পানি পড়তো, এখন পিঁয়াজ পুতা দিয়া শেষে সপ্ত বেলেন্ডারে। হ্যাঁ, তারপরে আগে ডেই ফাট দিয়া ধান বান্ধা লাগতো, আবার চাউল কারণ লাগতো, এখন আছে সিস্টেম। এগুলিও তো সব আমরা বেডারা করি, মাথাত করিয়া ধানের ফোজা ফকিরাট বাজারে আনি, আবার এদিকে মিলের মধ্যে ঢুকাইয়া চাউল বানাইয়া মাথাত করিয়া আবার আমরা নেই। সব মহিলাগো কাম আমরা সব পুরুষরা করি। এরপরে একটু একটুলে মাথারিয়া যাই খোড়া দেয়, বেড়াগো ফেরের ভাত চাউল দিয়ে যায়। এটা সুবহানাল্লাহ, এটা সুখবর, এটা সুখবর। আমার অসুখ আছে, মানুষ শফিউল্লাহ। ও কেমন আছেন? আল্লাহ সুস্থতা দান করুক। আমার কথা বুঝতে নো কষ্ট হয়নি। আমি কিন্তু আঞ্চলিক ভাষা বেশি ব্যবহার করি, কারণ আমার বাড়িও বলা, আপনাকে বাড়িও বলা। ইউটিউবে ঢুকলে দেখা যায় চিটাঙ্গের হুজুররা চিটাগাং ওয়াজ করলে একেবারে চিটাঙ্গিয়া ভাষায়, কিন্তু হেই হুজুররা যদি আমাকে বলে আসে তখন ইতের বাড়ি যে চিটাগাং বুঝাই যায় না, কি সুন্দর বাংলায় ওয়াজ করে। নোয়াখালিয়া হুজুররা নোয়াখালীতে নোয়াখালিয়া ভাষায় ওয়াজ করে। হেই হুজুর করে আমরা বলায় দাওয়াত দিলে দেখি মাশাআল্লাহ কি সুন্দর বাংলায় ওয়াজ করে, নোয়াখালীর গন্ধ বলা যায় না। সিলেটিয়া ভাষা বুঝার মতো কোনো সাধ্যই নাই। চিটাঙ্গিয়া ভাষা আমরা বলে না কইতে পারলেও মোটামুটি আগামাতার দিকে একটু খেয়াল করিয়া কিছুটা হইলেও বুঝি, কিন্তু সিলেটিয়া ভাষা বুঝার মতো সাধ্যই নাই। এই জন্য আব্বাস হুজুরে কইছে বাংলা ভাষা মারা গেছে সিলেটে, অসুস্থ হইছে নোয়াখালী। বাংলা ভাষা অসুস্থ হইছে নোয়াখালী, মারা গেছে সিলেটে, আর চিটাগাঙ্গে আইসিইউতে নিছে। তা আইসিইউ তো নেয় তো মরার আগে। অসুস্থ হয়েছে বাংলা ভাষা নোয়াখালী, আইসিইউতে ঢুকছে চিটাগাং। চিটাঙ্গিয়া ভাষা আমরা শোনেন নাই জীবনে? বদ্দা গে ইয়ে আজিও ফজরত আর ঘরত গর্ব আসছে দে এহতাল্লাই আর মা কুড়া জড়াইয়ে। চিটাঙ্গিয়া ভাষা নোয়াখালিয়া ভাষা আমাদের ভোলার লোক বলতে না পারলেও কিছুটা হলেও বুঝে, কিন্তু সিলেটিয়া ভাষা বুঝেই যায় না। সিলেটের হুজুরদেরকেও ইউটিউবে ঢুকলে দেখবেন, সিলেটে যদি ওয়াজ করে তা আস্তে সিলেটিয়া ভাষা। আমি আজকে একটা ভিডিও বাইর করি, একদম কানের দ্বারে রাখছি, কিন্তু বাংলা দিয়ে ওয়াজ করছে, সিলেটিয়া বাংলা। আমি কিন্তু ওয়াজের কিচ্ছু বুঝিনি, তারপরে শুনছি, চেষ্টা করছি, চাই কিছু নি বুঝি, কিছু নি বুঝি। হুজুর এককালে ওনার থেকেও বুড়া, ডুন্ডুল বুড়া, বড় আলেম। তো চিন্তা করছি বড় আলেম, চাই কিছু বুঝিনি। এত চেষ্টা করছি মোবাইলটা কানের দ্বারে রাখিয়া, আমি একটা শব্দের অর্থ বুঝিনি, অথচ বাংলা ভাষায় ওয়াজ করছে, সিলেটিয়া বাংলা ভাষা। হেই হুজুরে যদি বলায় দাওয়াত দেন, দেখবেন যে এমন সুন্দর বাংলা কথা কইব লাগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বাংলার উপরে উনি ডক্টরেট সার্টিফিকেট লইছে, এরকম সুন্দর বাংলা। তাইলে চিটাঙ্গিয়া হুজুররা চিটাগাঙ্গে চিটাঙ্গিয়া ভাষায় কথা কয়, সিলেটিয়ারা সিলেটিয়া ভাষায় কথা কয়, নোয়াখালীরা নোয়াখালিয়া ভাষায় কয়। তা আমি বলাইয়া হুজুর বলাই যদি বলাইয়া গ্রাম্য ভাষায় কথা কই, হেতে কি আমার পাপ হইব? আর যে কোনো শুদ্ধ ভাষাটা সামনে, যেহেতু মাহফিল একদম গ্রামে, বক্তাও বলার, শ্রোতাও বলার, ভাষাও চলবে বলার। ঠিক আছে তো ইনশাল্লাহ? কথা বুঝতে সুবিধা হইব না? আচ্ছা, তা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে বিবি খাদিজা এত কষ্ট করিয়া স্বামীর খেদমত করিয়াও স্বামীরে খোঁড়া দিছেনি কোনদিন? কোন ইতিহাসে প্রমাণ পাওয়া যায়?
কোন ইতিহাসে প্রমাণ দেওয়া যায় না। আর বর্তমানে মহিলারা নুনের থেকে চুন হইলেই একটু হইলেই স্বামীরে খোটা দেয় না দেয়, খোটা দেয় না দেয়। এই খোটা যে দেয় এর জন্য দোষ মহিলা গো মোটেও না, দোষ আমরা বালা না। বালা না মানে ওই যে হৌর বেতন যৌতুক আনছি এই জন্য ওনার খোটা দেওয়ানোর সাহস হয়েছে। যদি হৌর বেতন যৌতুক না আনতাম তো অত বালা কথা ওর মায়ও খোটা দিতে পারত না, অন্যা নিয়েও খোটা দিতে পারত না। ওই মানে আমার বউ আর কি, আমার বউ আমারে খোটা দেবো, আমার বউর মায়ও খোটা দেওয়ার সাহস পাইতো না। বউর মায়ের মা, বউর নানি হেও খোটা দেওয়ার সাহস পাইতো না। বউ আমারে খোটা দেয় কেন? ওই যে আমি যৌতুক আনছি, বেতন হারাম খাইছি, কাজে হারামের বেরাম তো ভোগ করতেই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার মায়েরা কান খুলিয়া শোনেন, মহিলাদের মুখের একটা কথায় স্বামীর মনে যদি কষ্ট পায়, সাথে সাথে ওই মহিলার আমল নামার থেকে 70 বছরের ইবাদত কাটিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ কইবেন না। আমার মায়েরা আবার শুনেন, আবার বলি, আপনি আপনার স্বামীকে এমন কথা বললেন, একটা বেশি না, একাওর কথা, আপনার কথা শুনিয়া স্বামী মনে কষ্ট পাইছে, মুখটা বেজার হয়ে গেছে, সাথে সাথে আপনার আমল নামার থেকে 70 বছরের ইবাদত কাটিয়ে দেওয়া হবে। মাগো, কত বছরের ইবাদত খাতায় যোগাইছেন যে কথায় কথায় স্বামীরে খোটা দেন? ইবাদত কি পরিমাণ যোগাইছেন? আছে কিছু আপনার আমল নামায়? ওটাই এক খোটাই শেষ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসছে কে? এই যে পিসা হুজুর ওয়াজ করছেন, ভুলিয়া গেছেন কে আইছে? জিবরাইল। জিবরাইল আসিয়া রাসূলের কি বলছে? ইকরা, আপনি পড়েন। ইকরা অর্থ কি? আপনি পড়েন। তো রাসূলের জবাবে কি বলছে? রাসূলের জবাবে বলছে মা আনা বিকারিইন। হুজুরে কি বলছে? মা আনা বিকারিইন। এইটার অর্থ অনেকে বলে যে আমি পড়তে জানি না, লেখাপড়া জানি না। এইটা একটা ভুল অর্থ। আমি লেখাপড়া জানি না, আমি পড়তে জানি না, এইটার আরবি হইল লাস্তু বিকারিইন। আমার নবী লাস্তু বিকারিইন বলেন নাই, আমার নবী বলছেন মা আনা বিকারিইন। মা আনা বিকারিইন এর অর্থ আমি পড়ব না, আর লাস্তু বিকারিইন এর অর্থ আমি পড়তে জানি না। আমার নবী কি লেখাপড়া জানতো না? সব জানতো। আসমান জমিন তৈরিরও কোটি কোটি বছর আগে আল্লাহ নিজে উস্তাদ হইয়া আরশে আজিমে নবীরে বসাইয়া, তখন আসমান জমিন বানায় নাই, আল্লাহ তাআলা নবীরে এলেম শিখাইছেন, শুধু কোরআনের এলেম না, 104 খানা আসমানি কিতাব যে আল্লাহ নাজিল করছে, সব কিতাব আমার নবীরে আল্লাহ পড়াইছে। তারপরে মাইক কেমনে আবিষ্কার করতে হবে, এর মধ্যে লোহা দিতে হইব কদ্দুর, পিতল দিতে হইব কদ্দুর, প্লাস্টিক দিতে হইব কদ্দুর, মোড়া তার দিতে হইব কদ্দুর, সিয়ন তার দিতে হইব কদ্দুর, যন্ত্রগুলি কেমনে কেমনে ফিট করলে তো এই মাইক নামক যন্ত্র আবিষ্কার হবে, এইটাও আমার আল্লাহ আমার নবীরে শিখাইছে। মোবাইল যে এমন একটা জিনিস যেভাবে নম্বরে নম্বরে টিপলে আরেকটার লোকে নম্বরে মিল খাইয়া দিব, এ নবইয়া হেলো কইলে ওখানে হেলো কইয়া জবাব দিব। এই মোবাইলটা কেমনে বানাইব এই জ্ঞানও আল্লাহর নবীকে আল্লাহ নিজে শিখাইছে। আর হেইতে বুঝি কয়ে যে আমি লেখাপড়া জানি না, এটা একটা ভুল অর্থ। আমার নবী লেখাপড়া জানে না বলছে কে? আমার নবী নিজে বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবী বলেন আমার জন্মের আগে যারা ছিল, যত নবী, রসুল, পীর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, ফেরেশতা, আমার আগে যারা ছিল এরা যদ্দুর জানতো। আর আখিরিন, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যত মুন্সি, মাওলানা, হাফেজ, কারি, মাস্টার, বিজ্ঞানী, দার্শনিক, এরা যত যা কিছু জানবো আমি নবী সব জানি, আমার আল্লাহ আমারে জানাইছে।
সহিহ হাদিস, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিনা। আমার নবী ইচ্ছা করলে উড়োজাহাজ বানিয়ে দেখাইতে পারতো, কিন্তু বানায় নাই। কারণ নবী মানুষকে দুনিয়ার উপকারের জন্য আসেন নাই, নবী আসছেন মানুষের আখেরাতের উপকারের জন্য। নইলে উড়োজাহাজ আমার নবী বানাইতে পারতো, স্টিমার বানাইতে পারতো, মাইক বানাইতে পারতো, আমার নবীর জানা আছে। কিন্তু জানা থাকলেও নবী বানায় না। কেন? যে এগুলি বানাইলে মানুষকে যদি এগুলির আমি শিক্ষা দেই, তো মানুষ এই জগতের উপকারটা কেমনে অর্জন করা যায় শিখবে, পরকালের উপকার থেকে বঞ্চিত হবে। এই দুনিয়ায় উপকার হোক আর না হোক, দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, আখেরাতের হায়াত শুরু হবে, শেষ হবে না। কাজে ওই অপুরন্ত জগতের মানুষ যাতে শান্তি অর্জন করতে পারে, নবী আমাদের সেই আসল শান্তিকে প্রাধান্য দিয়ে আমাদের আখেরাত বিষয়ক সবকগুলি শিখাইছে। এই মাইক বানানি শিখায় নাই, নইলে নবী নিজে হাতে নিজে মাইক বানাইতে পারত। এই জ্ঞান নবীর আছে। কারণ নবী নিজে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগের, আমার পরের যত নবী রাসূল, বিজ্ঞানী, দার্শনিক, ডাক্তার, এমবিবিএস, মুন্সি, মাওলানা, এরা সবাই মিলিয়া যা জানে আমি একা তার চেয়ে বেশি জানি। তো যেই লোকটা এত কিছু জানে, সে বুঝি জিবরাইলের কইছে আমি লেখাপড়া জানি না, এটা একটা কথাও। বরং যদি কইতো আমি লেখাপড়া জানি না, তাইলে আর এটার আরবি হইল লাস্তু বেকারি ইন। কিন্তু হুজুরে লাস্তু বেকারি ইন বলে না, হুজুরে বলছে মা আনা বেকারি ইন। মা আনা বেকারি ইন অর্থ আমি পড়ব না। মা আনা বেকারি ইন অর্থ কি? আমি পড়ব না। এই কথা কেন বলছেন? বলছেন এই জন্য যে তুমি হইছো ফেরেশতা আর আমি হইছি আল্লাহর বন্ধু, আখিরি নবী। আমি তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট। তুমি আমারে হুকুম করবা আর আমি হুকুম মতো পড়বো, আর তুমি বাহাদুরি করবা যে মোহাম্মদের উস্তাদ আমি হইছি। আমি আমার মাথায় কি গিলু নাই? তোর কথায় আমি পড়বো কেন? আমি পড়বো না। নবী বলছেন মা আনা বেকারিন, আমি পড়বো না। কারণ আমি পড়লে দুনিয়ার মানুষ কইব যে মোহাম্মদে পড়া শিখছে জিবরাইলের কাছে, তো দুনিয়ার মানুষ তোরে দাম দিব আমার থেকে বেশি, কারণ তুই আমার উস্তাদ। তুই কি জানস? আমার আগের, আমার পরের যত শিক্ষিত মানুষ, সব শিক্ষা একসাথ করলে যা আমার শিক্ষা তার চেয়ে বেশি। তা আমি জিবরাইল তোর কাছে কি পড়বো? মা আনা বেকারিন, আমি পড়বো না, আমি পড়বো না। 3 বার জিবরাইলে কইছে, প্রতিবারে নবী বলছেন আমি পড়িব না। এটা নবীজি নিজের ইজ্জত ঠিক রাখছেন। এটা নবীর কি করছেন? ইজ্জত ঠিক রাখছেন। কারণ নবী যদি সেখানে নমনীয়তা দেখাইয়া যদি এইভাবে যদি পড়তেন, তাইলে নবীর ইজ্জত নষ্ট হইত। জানিয়া শুনিয়া নিজের ইজ্জত নিজে নষ্ট করা, এটা ইসলামের অনুমতি নাই। যেই কাজটা করলে আমার ইজ্জত নষ্ট হবে, আমি বুঝি যে এই কামটা করলে আমার ইজ্জত নষ্ট হবে, এই কাজটা করা আমার জন্য হারাম। কারণ আমি আমার ইজ্জত যদি রক্ষা না করি, তো মানুষে আমার ইজ্জত রক্ষা করবো কেমনে? আগে তো আমি আমার ইজ্জত সেট করতে হইব। কথা বোঝেন নাই? কোন মুমিন নিজেকে অপমানিত করা শরীয়তে জায়েজ নাই। এই কথাটা নবী কইছে। আর সেই নবী বুঝি জানিয়া হুনিয়া বুঝি নিজের ইজ্জত খুয়াইব, জিবরাইলের উস্তাদ বানাইব। এই কথায় লাস্তু বেকারিন বলেন নাই, কি বলছেন? মা আনা বেকারিন, আমি পড়বো না। তুই কলি পড়বো কা? পড়লে তো তোর দাম বাড়িয়ে যাইব, আমি পড়বো না। 3 বার। 3 বারের পরে যখন জিবরাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে বুকে চাপ দিছেন। কেন চাপ দিছেন? চাপ দিছেন এই জন্য যে জিবরাইল বুঝছে যে আসলে আল্লাহ কোরআন যার তার কাছে নাজিল করে নাই। কোরআন এমন ব্যক্তির কাছেই নাজিল করছে যেই ব্যক্তি আমি জিবরাইলের থেকেও বড় পণ্ডিত,
কাজী এই বড় পণ্ডিতের বুকের সাথে একটু মহব্বত করিয়া আমার বুকটারে যদি লাগাইতে পারি, যেমন পিসা হুজুরের সাথে অনেকে মুসাফা করছেন না আজকে, হুজুরের অনেক মুরিদরা বুকের লগে বুক মিলাইছেন না। কেন মিলাইছেন? যে উনি আল্লাহর ওলি, যদি ওনার লগে একটু হাত মিলাইতারি, ওনার বুকটার লগে একটু বুকটা মিলাইতারি, তাতে আমি ধন্য। এটাই তো না, না কোনো আমাদের মুসাফার কারণে বাড়ামারার ফিসাব ধন্য হয়েছে, বরং বাড়ামারার ফিসা হুজুরের সাথে মুসাফা করিয়া আমি ধন্য হয়েছি, ঠিক না? তো জিব্রাইলও চিন্তা করলো যে আমি এতে বেলাপ দিতে চাইও পারলাম না, এদের বুদ্ধি আমার তো বেশি, আমি এতে কই ফরেন, এটাকে আমি ভরবো না, আমি কই ফরেন, এটাকে আমি ভরবো না, আমি কই ফরেন, এটাকে ভরবো না। তো জিব্রাইলের বুঝ হয়ে গেছে 1 2 3 তিনবারে যে না এই তেরে বেলাপ দেওয়া যাইব না, এটা আমার তো ফাঁক না। কাজী এই তের লগে যদি বুকটারে মিলাইয়া আমি একটু বরকত হাসিল করতে পারি, আমি জিব্রাইলের দাম বাড়িয়ে যাইব। এই জন্য জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুক মিলাইয়া আলিঙ্গন করলেন, বুকে বুক মিলাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কানে কানে নবীজিরে জানিয়ে দিলেন, নবী এখন আপনার ইজ্জত ঠিক আছে, আপনি জিব্রাইলের কথায় পড়বেন না, আমি হুকুম করছি আপনি পড়েন। তে আল্লাহর হুকুম পাইয়া আমার নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5টা আয়াত আমার নবী পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যাক, একটা জিনিস আমরা বুঝলাম যে জিব্রাইল আমার নবীর উস্তাদ না। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? আমি কোরআন শরীফ থেকে যে আয়াত পড়ছি, এই আয়াতের বাংলা অর্থ হলো ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। এই কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফ যখন হাতে নিছি, শরীয়তের একটা মাসলা কইতাম নি, একটা মাসআলা আলোচনা করলে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। আর আমরা করে মাইক দিয়া বলে আনছে এই কথা কইয়া যে উত্তম মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন, এরকম কইছে না মাইক দিয়া? দোজাহানের মানে কি? দুনিয়ার আখিরাতের অশেষ নেকি, মানে অগণিত নেকি। তো অগণিত নেকি হাসিল করুন কইয়া আপনার করে বলাইছে, আপনারা সেই বলা নিতে সারা দিয়া আইছেন, কাজে অগণিত কিছু নেকি হাসিল করার দরকার আছে না? নেই? তো একটা মাসলা যদি কই তো 1000 রাকাত নামাজের সওয়াব হইব, আর একটা মাসলা কই তো আরো 1000 রাকাত নামাজের সওয়াব হইব, তোই তো আমাকে অশেষ নেকি হাসিল হইব। যেহেতু আইসি অশেষ নেকি হাসিল করতাম। এই 1 নম্বর মাসলা শুনেন। এই যে কোরআন শরীফ, এই দেখেন, এই কোরআন শরীফের এইখানে 2টা কভার, এই একটা আছে মোটা কভার, আর একটা আছে প্লাস্টিকের সবুজ কভার। আপনারা দেখেন নিবে কে? মাসলা কিন্তু প্রত্যেকের জানার দরকার। এখানে কয়টা কভার? একটা এই যে সাদা টাইট শক্ততার মতো শক্ত, আর একটা হলো কাগজের মতো পাতলা প্লাস্টিক। এই প্লাস্টিকেরটা মন চাইলে খোলন যাইব না, এটাকে আগলা না? এই যে আমরা টান দিলি তো বেরিয়ে যাবে, তো কতগুলি বের করে নিয়েছি, একটু টান দিলি তো একেবারে বেকান বেরিয়ে যাব। এই যে সাপ দিয়ে আবার ঢুকাইছি, এইটা আগলা। এইটারে সুই সুতা দিয়া সিলাইও করে নয়, আডা দিয়া গাম দিয়া আটকাইও দেয় না, এইটা আগলা। আর এই যে মোড়া যেটা আছে, এইটা কি মনে চাইলে খোলন যাইব? কারণ এইটারে আডা দিয়া আটকে দিছে, সুতা দিয়া সিলাই করিয়া দিছে, গাম দিয়া আডা দিয়া আটকাইয়া দিছে। কোরআন শরীফের সাথে যেই জিনিস সিলাইয়ের মাধ্যমে অথবা আটা জাতীয় জিনিসের মাধ্যমে জয়েন দেওয়া হয়, সেই জিনিসটা বিনা উজুতে ধরা যায় না। ডাইরেক্ট কোরআন শরীফের ভিতরের লেখা যেমন বিনা উজুতে ধরা যায় না, কোরআন শরীফের সাথে যেই জিনিসটা সংযুক্ত স্থায়ীভাবে মন চাইলেই জুদা করা যায় না, এইটাও কোরআনের অংশ হইয়া যায়। উজু না থাকলে এই জিনিসটাও ধরা যায় না। আর উপরে যে এইটা হলো আগলা, মন চাইলে এটা খোলন যায়, মন চাইলে লাগান যায়। এটাকে সিলেও করে নাই, আডাও দেয় নাই, অতএব বিনা উজুতে এটার উপর দিয়ে কোরআন শরীফ ধরলে কোনো নিষেধ নাই। এটা একটা আগলা জিনিস। মাসলা বুঝাইতে পারছি? এই 1000 রাকাত নামাজের সওয়াব আমিও পাইছি, আপনারাও পাইছেন। আর একটা কই,
কই আইয়েন। এই যে আমরা কাপড় চোপড় পরি, যেই কাপড়টা যেইভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, যেমন রুমালটারে তৈরি করছে আমি যেইভাবে ব্যবহার করছি এইভাবে ব্যবহার করার জন্য, এই জামাটা পাঞ্জাবিটারে দর্জিয়ে বানাইছে যেই নিয়মে ব্যবহার করার জন্য আমি এই নিয়মে ব্যবহার করছি না। আমি যদি এক হাত বাইক করিয়া দিয়ে এক হাত জামার মধ্যে ঢুকাইয়া কান্দের উপরে আসতাম তাহলে তো নিয়ম মতো হইতো না। এখন নিয়ম মতো না। তো যেই কাপড় যেইভাবে ব্যবহার করার জন্য তৈরি, কাপড়টা যখন মানুষ তাহার শরীরে ওই নিয়মে ব্যবহার করে তখন এই কাপড় আর ভিন্ন জিনিস থাকে না। তার শরীর যদি পাক তো এই কাপড়ও পাক, শরীর যদি না পাক তো এই কাপড়ও না পাক। কথা বুঝছেন? এখন পেশাব করছেন, শরীর পাক না না পাক? পেশাব করছেন, উজু না করিয়া নামাজ পড়তে পারবেন? শরীর না পাক, এই জামাও না পাক। কারণ এই জামা তখন শরীরের অংশ। এই রুমালও না পাক, এই জ্যাকেট এইটাও না পাক। কারণ এইটারে যেমনে ব্যবহার করার জন্য খলিফায় বানাইছে আমি কিন্তু হেমনেই পড়ছি। যখন আমি পেশাব করিয়া আইছি আমার শরীর যেমন না পাক, হ্যাঁ এই শরীর না পাক, আমার এগুলিও সব কি না পাক। যখনই আমি উজু করবো শরীর এখন পাক থাকবো না না পাক থাকবো? তো আমার এডিও পাক হয়ে যাবে, দৌড় ঘটবো না। শরীর না পাক হইলে এই কাপড়টি অটোমেটিক না পাক, শরীর পাক হয়ে গেলে কাপড়টি অটোমেটিক পাক। এখন বলেন আমার উজু নাই, কথার কথা পেশাব করিয়া আইছি, ধরেন কথার কথা এটা কোরআন শরীফ, হ্যাঁ এটা তো এইটা লইছি কি আরে এই অরিজিনাল কোরআন শরীফের তো আগলা একটা কভার আছে, এইটার উপরে আগলা কভার আছে নি নাই? এই যে কভার যেটা দেখেন এটা কিন্তু গান দিয়ে আটকান না, এটা মন চাইলেই ছুটান যায় না, এটারে ছুটিতে গেলে সিরিয়া যাবে। কথা বলছেন না? এখন ধরিয়া নেন কথার কথা এটা কোরআন শরীফ, এটার উপরে আগলা কভার নাই, আছে আটকানিয়া কভার, সিলাই আটকানিয়া অথবা গামে আটকানিয়া কভার। এখন আমি পেশাব করিয়া আইছি, আমার শরীর পাক না না পাক? আমার কাপড় চোপড় এখন এই অবস্থায় যদি আমি আমার জামা দিয়া যদি ধরি, হায় উজু নেই, কোরআন শরীফ ধরুন কেমনি? এমনি ধরতাম? আচ্ছা এমনি না, আমার রুমাল দিয়ে, রুমাল আমার মাথাতে আছে, রুমাল দিয়ে উজু নাই বিনা জুতে ধরতাম? আমার এই জ্যাকেট দিয়ে ধরতাম না? ধরতে হইলে কি করতে হইব? খুলতে হইব, এই রুমাল খুলতে হইব। এখন রুমাল অটোমেটিক পাক, শরীরের থেকে খুলিয়া ফেলাইছি, এটা এখন পাক। এখন আমার উজু নাই, এখন আমি এটা দিয়ে কোন শব্দ ধরতে পারবো। আমার জামা অটোমেটিক না পাক, আমি পেশাব করিয়াছি, হাওয়া গেছে, রক্ত বাইর হয়েছে, বমি হয়েছে, উজু ভাঙ্গার যে কারণ দেখা গেছে, জামা অটোমেটিক না পাক। যদি কোরআন শরীফ এখন আমার ধরতেই হইব, তাকে থুইতে হইব, আগলা কোনো ধরনীয় জিনিস নাই, তো জামাটারে গায়ের তলে খুলতে হইব, খুললে এটা অটোমেটিক পাক হয়ে যাইব, এরপরে এই জামা দিয়ে ধরতে হইব। চাদর মুরব্বীর গায়ে আছে, চাদরের এই খুঁট দিয়া কোরআন শরীফ ধরতে পারবো বিনা উজুতে? ধরতে হইলে কি করতে হইব? এটা গাঁতন খুলতে হইব। এই মাসলা অনেকে জানে না। কাপড়ের খুঁট দিয়ে ওই চাদরের মাথা দিয়ে উজু গেলে গিয়া চাদরের মাথা দিয়ে কোরআন শরীফ ধরে, মাতারিরা শাড়ির আসল দিয়েই ধরে, নাইলে ওনার মাথা দিয়ে ধরে, অন্য মাথা পেঁচান না, আরেক মাথা দিয়ে কোরআন শরীফ ধরে। এই ভুল পুরুষও করে নারীও করে, শরীরে শরীয়তের মাসলা জানা না থাকার কারণে এখন এই মাসলাটা জানছি, 1000 রাকাত নামাজের সওয়াব পাইছি। লাভ হয়েছে না লোকসান হয়েছে? কারণ আমাকে বলাইছি তো অশেষ নেকি হাসিল করুন, মাইক দিয়ে কইছে। এই যে অশেষ নেকি মানে অগণিত নেকি হাসিল করতে আসি, এতে আপনারা খুশি না বেজান? খুশি না বেজান? আচ্ছা, তো আমি আয়াত পড়ছি, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ, এই কোরআন শরীফের মধ্যেই আছে। বাংলা অর্থ কি? একদল যাইবে বেহেশতে, একদল যাইবে দুজখে। আপনারা কোনটায় যাইতে চান? দুজখে যাইবেন কে কে? আতুডান একজন উঠানি যাবেন না? দুজো একজন যাবেন না? কই যাবেন? আর কোন না কই যাবেন? আসলে কই যাবেন এটা আল্লাহ বলল, আল্লাহ ফেরেশতা করে কইব, আল্লাহ
আল্লাহ ফেরেশতা করে বলে কইব কি ওই ফকিরের পাশে হাফিজিয়া মাদ্রাসার মাঠে বেড়ারা কি কইতো হন আল্লাহ ফেরেশতা করে বলে আমার কথাটি শুনাইব জোরে কম আমরা কই যাইতাম স্যার আরো জোরে কম আমরা বেগুনে ওই যে ওয়াদা করছি না বলে ভাষায় কথা কই কথা বলে ভাষায় হইতে আছে না আমার কথা বুঝতে আপনার কষ্ট হয়নি কাল তো আর আমি আইন না মাহফিল আপনাকে চলবো আমি আপনাকে যে বক্তা বানিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমার লগে লগে কথা কম লাগবো বেজার হইবেন নি কবি হুজুর তো আমার যে বক্তা বানিবেন আমার কি চা খাওয়াইব আমারই তো খাওয়াইব না আমার ঘরে খাওয়াইব করতে সার উপরে 144 দ্বারা দাঁড়ি স্টেজের দ্বারে কাছে 4 পেলাক সালে দুনিয়া মেলা মারুন কোরআনের তফসিরের মাহফিলে খাওয়া খাই এগুলির দ্বারা কোরআনের নূর নষ্ট হয়ে যায়। হ্যাঁ কেউ যদি মাজুর হয় সেটা ভিন্ন কথা। একজন মানুষ মাজুর সে চেয়ারে বয়ে নামাজ পড়ে সুস্থ হইলে তার চেয়ারে বয়ে ভরত না কেউ চেয়ারে বয়েও ভরতারে না শরীয়ত কত হইয়া হবো হইয়া নামাজ পড়া লাগবো না হ্যাঁ তো মাজুরির ব্যাপার সুস্থ মানুষের হইয়া নামাজ পড়লে হইব না। তা আমরা যেহেতু ইনশাআল্লাহ বক্তাও সুস্থ আছি শ্রোতাও সুস্থ আছি চা না খাইয়েই ওয়াজ করবো চা না খাইয়েই ওয়াজ শুনবো আমাকে অসুবিধা হইব না ইনশাআল্লাহ। হ্যাঁ কোন বক্তা যদি এমন হয় যে চা না খাওয়াইলে হিতের ব্যাটারি ডাউন হয় গলা বইয়া যায় তাহলে হেবেটা মাজু হেবেটা খায় এটা কোনো দোষ না। কিন্তু আউস করিয়া খাও অথবা নিজে চা খাওয়ানোর নাম দিয়া হাটকি দিয়া শ্রোতা করে জিকিরের মধ্যে লাগাইয়া নিজে 5 মিনিট একটু জিরান বিশ্রাম নেওয়ান এটা একটা কৌশল অনেকের এটি জায়েজ নেই। মাজুর যদি হয় তার জন্য জায়েজ মাজুর ছাড়া জায়েজ হবে না এটা কোরআনের অসম্মান হবে। আমার কথা ক্লিয়ার বুঝছেননি আপনারা? আল্লাহ তাহলে আমরা কই যাইতাম চাই জনেরা কয় না দি কিরে জনেরা কই যাবি বেহেশত কি যেই জায়গা এমন সুখ যেখানে কোনো দুঃখ নাই আর দুজক হইল এমন জায়গা যেখানে দুঃখ আর দুঃখ সুখের সুও নাই। সুখ তো বলা কথা সুখের সুও নাই। আর বেহেশত এমন যেই জায়গায় সুখ আর সুখ দুঃখের দুও নাই খালি আরাম আর আরাম। তাহলে আমরা কই যাবো আরো জোরে কম আমরা বেহেশতে যাব। এখন বেহেশতে কিছু লোক যারা আলেম না হাফেজ না মূর্খ মানুষ আলেমও না হাফেজও না কিন্তু আলেমকে আগে বেহেশত যাইব কিছু ভাগ্যবান মানুষ আপনাকে নিয়ত আসেনি? হ্যাঁ আমরা খুশি হয়েছেন নি? আপনারা হয়তো মনে করছেন যে যত ওয়াজ বাড়ামারার হুজুরে করছে আরো যত জনে করছে খালি হাফেজ আর আলেম ওয়াজি করছে এইটুকু বড় কালে এমপি মন্ত্রিত্ব দাম বেশি অল্প কতক্ষণ আগে বাড়ামারা হুজুরে কয়ে গেছে না তাহলে সব খালি হুজুর হবো আপনাকে বাকি কিছু নাই। আজ আমি আপনাকে লগে আজ আমি আপনাকে লগে আলেমও না হাফেজও না তালেবে লেমও না একটা ডামূর্খ মানুষ আলিফ বাতাও পড়ে নাই এইরকম মানুষও কিছু হাসরের ময়দানে আলেমগো আগে ভেসতে যাইব আলেমেরা ভার মনাইতে গেল। এখন ভাগ্য গুণে আল্লাহ যদি এই দলে আমরা করে কবুল করে আপনারা এতে রাজি না বেরাজি আপনারা চাননি এরকম একটা চান্স যে আলেমগো আগে যাবো জান্নাতের একটা চান্স আমরা চাননি এই চান্সটা যে ধরে দিমাজার ওয়াজুল এই নেই। আজ আমি আপনাকে ভক্কে ব্যাগ হুজুরা খালি হুজুর কোদাল খালি করলে যে বগল দিকে টানি হুজুররা উঠটা খালি আলেম বসছিল খালি আবে চলে কি লাভ আলেম হইলে কি লাভ খালি নিজে দিকে টানে। আমি কিন্তু আজ আপনাকে দিকে আজ আর কোদাল উল্লা চলবো আল্লাহ আল্লাহ। হাদিস শরীফে আছে হযরতে জির ইবনে হুবাইস নামটা মুখস্থ করেন আনকা নাম কারণ জির ইবনে হুবাইস এই গ্রামে কেউ নাই
এই নামটা আমরা জীবনে শুনছেন কিনা জানি না, এই জন্য আমরা মুখস্থ করেন। বলেন নামটা কি? জির ইবনে হুবাইস। আবার কোন কেন বাড়ির নাম লাগলো? নামটা আনকা। আনকা নাম দেখে আমরা মুখ দিয়ে কওয়াইছি। আবার কোন চাই? হুবাইস একজন মানুষ। কেমন মানুষ? ইনি নবীরে দেহে নেয়, নবীর ইন্তেকালের পরে জন্ম হয়েছে, তবে সাহাবি করে দেখছে, নবীর সাহাবি করে দেখছে। যারা ইমান অবস্থায় নবীজিরে দেখছে এবারে কয় সাহাবি। ইমান অবস্থায় নবীজিরে দেখছে এবারে কি কয়? সাহাবি। আর ইমান অবস্থায় সাহাবি করে যে দেখছে এদেরকে বলে তাবেঈ। এদেরকে কি বলে? তাবেঈ। লিনাই তাবেঈ। বলেন নবী তো নবী, নবীরে যারা দেখছে তারা সাহাবি, সাহাবি করে যারা দেখছে তাবেঈ। ঠিক আছে, তাবেঈ। এরপরে যারা এই তাবেঈ করে দেখছে, সাহাবি করেও দেখে নেয়। এমন টাইমে দুনিয়াতে জন্ম নিয়েছে গোটা পৃথিবীতে একটা সাহাবি বাচ্চা নেই, কিন্তু হাজার হাজার তাবেঈ বাচ্চা আছে। তো যেই বেটায় নবীরও দেহে নয়, সাহাবিরও দেহে নয়, তাবিরও দেহে নয়, হ্যাঁ সাহাবিরও দেহে নয়, নবীরও দেহে নয়, সাহাবিরও দেহে নয়, তাবিরে দেখছে। কারে দেখছে? তাবিরে দেখছে। এই বেটারে কয় তাবেঈ তাবিঈ। কোন কি নাম? আল্লাহর নবী বলেন সাহাবিদের যুগ, তাবিদের যুগ, তাবেঈ তাবিদের যুগ, এই তিন যুগে ইসলামে কোনো ভেজাল ঢুকবে না। এই তিন যুগের পরে ইসলামের মধ্যে অনেক ভেজাল ঢুকবে, অনেক ফিতনাবাজরা নতুন নতুন ফতুয়া ছড়াইয়া ফিতনা সমাজের মধ্যে ছড়াইবে। কাজী এই অবস্থায় আমার উম্মতেরা আলেমদের মাধ্যমে আমি রসুল এবং আমার সাহাবাদের বিধানগুলি যদি মানিয়া চলে, আমি নবী ঘোষণা দিলাম তারা হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতের মালিক হয়ে যাবে। তাইলে এখন হলো ফিতনার যুগ, কারণ ওই যুগ নাই। জির ইবনে হুবাইস, মনে আছে নি নামটা? উনি ছিলেন তাবেঈ, মানে সাহাবীরে দেখছে, নবী দুনিয়াত নাই। উনি গেছেন একজন সাহাবীর কাছে, নাম হলো সফওয়ান ইবনে আসাল। বলেন কি নাম? সফওয়ান ইবনে আসাল। বলেন আসাল। আর শরিয়াত স যোগ স আকার ল, তো কি হয়? আসাল। সফওয়ান ইবনে আসাল। বলেন আসাল। এই কিসসা শুনাইতে আছে আপনার করে, বানানিয়া কিসসা না, হাদিসের কিসসা, কাল্পনিক কিসসা না। তাইলে এই জির ইবনে হুবাইস উনি গেছে কার কাছে? সফওয়ান ইবনে আসালের কাছে। জিরে হইল তাবেঈ আর সফওয়ানে হইল সাহাবী। এই সফওয়ানে নবীরে দেখছে। তো জিরে গেছে আর এই সফওয়ানে জিরে রে জিগায়, ও জির কি লুকিয়েছো তোমার লিখা? হ্যাঁ কি লুকিয়েছো? সিটাঙ্গে একটা খেলনা এসো দে, বুঝলেন না? সিটাঙ্গে হুজুরা সিটাঙ্গে ওয়াজ করলে হেঁকা হেঁকা ভাষায় তো খেলনা এসো দে। আর আমরা বলে এরাকে কি লিখিয়েছ, তার শুদ্ধ ভাষা হইল কি জন্য আসছো, কি উদ্দেশ্যে আসছো। তা আমি তো আগেই কথা বলছি যে বলে ভাষায় কথা কম, মনে আছে না? তো সফওয়ানে জিরে রে কয়, জির কি লিখিয়েছ? তখন এই জিরে কয়, আমি আইসি কিছু এলেম আপনার থেকে শিখার জন্য। আমি আসছি কিছু এলেম আপনার থেকে শিখার জন্য, কারণ আপনি নবীরে দেখছেন, আমি নবীরে দেখি নয়। তা আপনি নবীর লোকে চলছেন, ফিরছেন, খাইছেন, উঠছেন, নবীর কাম কাজ সরাসরি চৌকে দেখছেন, নবীর কথা নিজের কানে শুনছেন। কাজে আমি আইসি আপনার দ্বারে নবীজির কিছু এলেম আপনার থেকে শিখার জন্য। আপনারা আইছেন কি জন্য এখানে?
যে আমরা কোরআন পড়তে পারি নয়, হাদিস পড়তে পারি নয়, আমরা কোরআনের অর্থ বুঝি না, হাদিসের অর্থ বুঝি না। 2 দিন ব্যাপী মাহফিলে হাফিজিয়া মাদ্রাসার হুজুররা আলেম করে দাওয়াত দিয়ে আনবো যে আলেমরা কোরআন হাদিসের অর্থ আমাকে বুঝাইবো। তা আমরা এই মাহফিলে যাবো কোরআন এবং হাদিসের কিছু এলেম শিকার জন্য, এই জন্যই তো আইছি। তাহলে জিরের যাওন আর আমনগো আওন এক ক্লাসের কিনা কোন এক ক্লাসের না। জিরেও সফওয়ানের দ্বারে গেছে কেন? এলেম হাসিল করতো। কেন? হে নবীরে দেখে নয়। আপনারও মাহফিলে আইসেন এলেম হাসিল করার জন্য, কারণ কোরআন নিজেরা বোঝেন না, বাইক বয়ে বয়ে কোরআন ছায়া ছায়া এলেম বাইর করতে পারবেন না। তাহলে জিরের যাওয়া আর আপনাদের আসা একরকম কিনা? এইবার শুনলেন সফওয়ান কি কয়। সফওয়ান কয়, জির কোন এলেম শিখবি হেইডা পরে আগে হন। কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যেই ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য নিজের স্থান ত্যাগ করিয়া যেই জায়গায় গেলে এলেম শিখা যাইব ওই জায়গার উদ্দেশ্যে যখন রওনা দেয়, যেমন আপনারা কেউ বাড়ির তনে রওনা দিচ্ছেন, কেউ ফকিরাট বাজারের তন রওনা দিচ্ছেন, এইছেন না? বাজারের তন অনেক অনেক লোক বাজারও দোকান বন্ধ করিয়া তুই ওয়াজ হয়েছে, কেউ বাইতনে আইছে। তো সফওয়ান সাহাবী কয়, জিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোন মুসলমান এলেমের কথা শিখার নিয়তে যখন নিজের জায়গার থেকে এলেমের জায়গার দিকে রওনা দেয়, তখন থেকে ওই এলেমের মজলিসে থাকা পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর স্পেশাল মেহমান হইয়া যায়। তাহলে জির আল্লাহর মেহমান হইছে না না হইছে? একলা একলা জির মেহমান হইছে, আপনারা মনে অন্য। হ্যাঁ, তা আপনারা খুশি না বেজার? এখন আপনাদের পরিচয় হলো কি? যে আপনারা আল্লাহর মেহমান। এখন আপনাদের একটা পরিচয়, আপনারা কি? আল্লাহর মেহমান। মাইক কিন্তু গাছের আঘাত লাগাইছে, ফকিরাট বাজারে বইয়া বইয়া বহুত মানুষ কান লাগাইয়া মন দিল লাগাইয়া ওয়াজ হনে আছে না না? বহুত আছে। হেরা চিন্তা করে কষ্ট করিয়া মাঠে যায় লাভ কি? কথা তো হুনেই যায়, এককালে ঘাপটি মারিয়া বইয়া মনোযোগ দিয়া কিন্তু ওয়াজ হতে আছে, মাঠে আইয়ে নেই। আর আপনারা মাঠে আইছেন, তাইলে আপনারা আল্লাহর মেহমান হইছেন, কিন্তু ওনারা আসে নয় বয়ান শুনে ঠিক মেহমান হইতে পারছেনি, কারণ এলেমের ময়দানে আসে নাই। যদিও আপনারা যা শোনেন ওনারাও ফকিরাত বসিয়া তাই শোনে, বাড়িতে বসিয়া তাই শোনে, কিন্তু তারপরেও কথা একই, আপনাদের শোনা তাদের শোনা একই না? বেশ আছে একই, কিন্তু তারা আল্লাহর মেহমান হয় নাই, আমরা আল্লাহর মেহমান হইছি। তো ময়দানের মধ্যে আসছে ঠকজি না জিতছি? জোয়ানরা ঠকজত না জিতছ? কার মেহমান? আরে কার মেহমান? আল্লাহর মেহমান। এর থেকে বড় খুশির খবর মুসলমানের জন্য আর কিছু হইতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, মাইকের আওয়াজ যতটুকুন জায়গায় পৌঁছাইতেছে, এতটুকুন জায়গায় যত পুরুষ মুসলমান, জোয়ান, বুড়া, হুজুর, পাবলিক বেগুনে যেন মাহফিলে আসতে পারে আর আল্লাহর মেহমান হইতে পারে। আল্লাহ এগুলোরও কবুল করুক। আসলে একটা কথা আছে, যদিও কপাল ফোরা মেজবানিয়া বাড়িতেও লাগে না জোরা। এইখানে 3-4 মাইল দূরের থেকেও অনেকে আইয়া আল্লাহর মেহমান হইছে। আবার কিছু মানুষ আমার চৌকে আমি দেখছি এই প্যান্ডেলের বেড়ার ফাঁসে দিয়ে, এই পর্দার ফাঁসে দিয়ে আনে, কিন্তু ভিতরে ঢুকে নয়। আর এই কপাল ফোরলে এই রুমে ফোরে যে দাঁড়ে থাকেও আল্লাহর মেহমান হইতে পারে নাই, আর 3.5 মাইল দূরের তো নাইয়া আল্লাহর মেহমান হইছে। কপাল ফোরলে এই রুমই ফোরে। আল্লাহ যে আমাদের কপাল ফোরা না বানাইয়া কপাল জোড়া বানাইছেন, এই জন্য আপনারা আল্লাহর উপরে খুব গুসরা। আল্লাহ কপালটা কেন জোড়া লাগিয়েছ? খুব বেজার হয়ে গেছেন আল্লাহর উপরে না খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো খুশি হইলে এমন জোরে সোরে একটা খুশির আওয়াজ দিবেন, আমাদের আওয়াজের ডরে শীতটা যেন এই ময়দানে তো ফলে যায় না। রে এই ময়দানে জায়গা নাই, খাওয়ান যাইব না, শীতটা যাতে ডরে ফলে যায় আমাকে চিৎকারের লগে, আমাকে স্লোগানের লগে শীতের জন্য কলজাত কামড় দেয়, আর শীত যেন মাটির তনে ফলে যায়, হ্যাঁ লেজুসকে দৌড় দেয়। এমন একটা আওয়াজ তুলতে পারবেন আপনারা?
কারণ শীত ফলাইলে তো লাভ আমার বইব, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। জওয়ানেরা আসতে কইছে, জওয়ানেরা আসতে কইছে কি এরা জানেন? হুজুর ডক্টর ইউনুসে তো অপেশাবে দেয়া যায় নির্বাচনের তারিখ ঘোষণা করবো তো এই সময় আমাকে স্লোগান দেওয়া লাগবো না, আর যে স্লোগান দিয়ে গলাটারে খুঁয়ে এলে এই সময় তো স্লোগান দিন কেমনে, এই কথা জমা রাখছ তোরা কেন বললা, হেলিকা জমা রাখছ? আরে বারসা নির্বাচন কবে আইয়ে কোন যায় না, দেশের গতি যে কোন দিক যায় কোন যায় না। সেনাবাহিনীর একটা ফিডার আমাকে মাথার উপরে ঘুরে মনে হয় সেনা শাসন আইয়ে কিনা আল্লাহ জানে, ডাক্তার ইউনুসও থাকতে পারে কিনা, সেনাবাহিনী দেশ দখল করে কিনা, এটা একটা মানে ভাবে সাবে কই নির্বাচন কবে আইয়ে কম যায় না। সেনাবাহিনীর একটা সাফিডা পড়িয়া এরপরে শয়তান গিলিনের সাইজ করিয়া তারপরে নির্বাচন দিলে সঠিকভাবে আমরা ভোট দিতে পারবো। আর এই শয়তান গিলি থাকা অবস্থায় ডাক্তার ইউনুস না আসমান্তন জিব্রাইল আমিন যদি ডাক্তার ইউনুসের হরাইয়া হয়েছে আরো বইয়া নির্বাচন দেয় হেয়ার পরেও দিনের ভোট রাইতে হইব, জিব্রাইলও কন্ট্রোল করতে পারবো না। এই জন্য সেনাবাহিনীর লাডির ফিডার লগে এই শয়তান দিনের আগে সাইজ করার দরকার, হেয়ার পরে ভোটন দরকার। আমার কথায় মনে বেজার হচ্ছে তো পোলাপাইন কি লুকিয়া গলার মধ্যে আওয়াজ জমাইয়া রাখছো, নির্বাচন কবে আইব, কবে স্লোগান দিবি, কোনো ভয় নাই, জোরে সরে আওয়াজ বলতে হবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, রাগ করছেন নি? রাগ করছেন নি? তাহলে আমি কি কমু মনে আসেনি যে ব্যাগ হুজুররা খালি হুজুর ওগো তারিফ, এই হাদিসে এই হাদিসে ওই, এই হাদিসে ওই, আর আমি কইছি আপনাকে ভক্তে যে হুজুর ওগো আগে আমরা করে জান্নাতে পাঠাইতাম চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আলেমগো আগে বেহেশত, আলেমরা পিছ কাতারে, আপনারা সামনের কাতারে বেহেশত যাইবেন। আমি আজকে সেই পথ খুলিয়া দেব, আপনারা এই পথ ধরতে ইনশাআল্লাহ রাজি আছেন নিও? তাইলে আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসছে, ভালো করিয়া শুনেন, আল্লাহ পাকের নবী বলেন আলমারউ মা'a মান আহাব্বা। এই হাদিসটা অর্থ পরে কোন আগে হাদিসটা নবী কইল কা, এই হাদিসটা নবী কইল কা, হাদিসের অর্থটা পরে কোন, আগে কেন নবী কথাটা কইল এইটা বলেন। এক গ্রামটা বেড়া মূর্খ, লেয়া নাই, পড়া নাই, আদব নাই, লেহাজ নাই, বুঝছেন? দূরের তনে আমাকে নবীরে বলায় মোহাম্মদ, ও মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আমরা, সাথে সাথে 10টা রহমত আল্লাহ আমাদের উপর নাযিল করবেন। নবীর নাম শুনিয়াই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে 10টা রহমত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ দেন। সুবহানাল্লাহ। এই জন্য যতবার হুজুরের নাম শুনি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে লাভ না লোকসান। আর আইসি তো অশেষ নেকি হাসিল করুন হুনিয়া, এই অশেষ নেকি হাসিল তো এমনি হইব, মোহ খুলি দিয়া তুলে তো অশেষ নেকি হাসিল হইব না, দুরূদ শরীফ পড়লেই তো অশেষ নেকি হাসিল হইব। প্রতিবারে 10টা রহমত, প্রতিবারে 10টা রহমত, প্রতিবারে 10টা রহমত। নবী আলাইহিস সালামকে ডাকে ও মোহাম্মদ, ও মোহাম্মদ, মোহাম্মদ, এরকম ভাবে হুজুরের বলে। তো হুজুরের পাশে আছিল একজন সাহাবী, এই সাহাবী তো গায়ে লাগছে, কারণ এই মাদ্রাসার বড় হুজুরের কি নাম জানি? এই মাদ্রাসার যে বড় হুজুর কি নাম? তৌহিদুল ইসলাম, হ্যাঁ, জনাব হাফেজ তৌহিদুল ইসলাম এই মাদ্রাসার বড় হুজুর। এই বড় হুজুরের যদি কোনো বেড়ায় রাস্তাত করে এ তহিদ্যা রে, ও তহিদ্যা, আর যদি হুজুরের ছাত্র যদি সেখানে থাকে, হুজুরের মহাব্বতী, হুজুরের বন্ধু কেউ যদি থাকে, ওই ভিড়ের আড্ডি রাখবো নিয়ে কত বড় অসভ্য আমাকে মাদ্রাসার বড় হুজুরের তহিদ্যা পেয়ে বলা, ঠিক না? তা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরেই যার মর্যাদা, তারে যদি মোহাম্মদ মোহাম্মদ কয়ে বলে তো সাহাবীকে গাওয়া আগুন ধরবো না? না ধরবো। সাহাবী তো মনে মনে না যাই বুঝলেন, কিল দেয় না ভাগ্যবালা, রেডি কিন্তু করিয়া হারাইছে, কে বেড়া আকল নাই, জ্ঞান নাই, পছন্দ নাই, তুই ইয়া রাসূলুল্লাহ কইতে পারলি না,
ইয়া নবী আল্লাহ কইতে পারলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহ রসুল, তুই একটা নাম ধরিয়ে এরকম কস, আদব কায়দা লেহাজ কিচ্ছু নাই, তোর বেয়াদব থাপড়ে দাঁত ফলে দেব। যখন এইভাবে উনি চেষ্টা গেছে, আল্লাহর নবী যে সাহাবীরে ধরছে, সাহাবীরে বলে, সাহাবী থাম থাম, এই লোকটা মূর্খ মানুষ, এই লোকটা লেখাপড়া করে নেয়, এই লোকটা ভদ্রতা জানে না, ভদ্রতা জানে না, জানলে আমার লোকে এইরকম ব্যবহার করতো না। দেখলেন আমাকে নবী কেমন নবী, আমাকে নবী কেমন নবী দেখেন। আমাকে চেয়ারম্যান বাদ দিলাম, মেম্বারের যদি এরকম নাম না ধরিয়াও মেম্বরিয়া কেউ যদি বলান দেয়, মেম্বার সাপ না, ওই মেম্বরিয়া কত হের গালে দাঁত থাকতো একটাও, দাঁত থাকতো একটাও। কিন্তু আর আমাদের নবী কি কয় জানেন? নবী যাইয়া ওই বেড়ারে কিচ্ছু না কইয়া, যেই সাহাবি খেপছে এই সাহাবির যে ধরছে, যাতে কিল না দিতারে, থাপন না দিতারে, এই তুই সে চোখটা তোরে গেলেইছে, হ্যাঁ তোর অসম্মান করছে, মোহাম্মদ মোহাম্মদ কইয়া ডাকলে আমারে ডাকছে, অসম্মান আমার কাছে, আমি চেতলাম না, তুই চেতস্কা। এই লোকটা মূর্খ, এই লোকটা শিক্ষিত না, কার লগে কেমনে কথা কইতে হয় এর দুর্জ্ঞান নাই। এইরকম মূর্খ আমাদের সমাজে অনেক আছে। আলেম ওলামার সাথে কেমন কথা কইতে হয় এর দুর্জ্ঞান নাই, নাই নাইলে ইউটিউবের মধ্যে কেন দেখি বক্তায় কোরআন হাদিসের কথা কয়, তাও সঠিক কথা কয়, ব্যাঠিক কথা কয় না, ভুল ব্যাখ্যা দেয় না, হাসা হাসা ব্যাখ্যা দেয়, কিন্তু ভাষাতন ধরিয়া মাইকটা টান্নে লইয়া যায়, বক্তারে ধাক্কাইয়া কি লেয়া স্টেজে তোর নামে দেয়। এরকম ঘটনা ভিডিওতে আমরা দেখেন না, ইউটিউবে দেখেন না? তাইলে এটি কি বলত না? এটি আক্কল আছে, এটি শিক্ষার উপরে ফিচার বাড়ি, এটি নকল করিয়া বাস করছে, লেখাপড়া করিয়া বাস করে না। যারা আলেমদের সাথে এরকম আচরণ করে এটি মূর্খ। যতই বড় এমপি হোক, মন্ত্রী হোক, শিল্পপতি হোক, কোটিপতি হোক, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, আলেমদের সাথে কেমন ব্যবহার করতে হবে এতটুকু জ্ঞান যার মধ্যে নাই, সে যত বড় শিক্ষিত হোক না কেন, আসলে নকল করিয়া বাস করছে, ওইটা মূর্খ। ওর মধ্যে আক্কল নাই, ওর মধ্যে জ্ঞান নাই, পাগল পাগল। এটারে পাবনা পাগলা গারদা নেওয়ার দরকার এটি নেবে। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে ধরছেন, এই কি করে দিস না কইলাম, এই বেটা মূর্খ, যদি শিক্ষিত হইতো তা আমার এরকম করে বলন দিত না। এই বেটা এই কইছে তুই সেতিস না, তুই সেতিস না, আইও মনু তুমি আমার দ্বারে আইও। হুজুর আদব করে বলাইছে, আমারে বলাইছো কি আরে? হুজুর আমরে বলাইছি আমি কিছু দিনের মাসলা মাসাইল শিখার জন্য, আমারে দুই একটা হাদিস শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। আসলে লোকটা মূর্খ দীক্ষা নবীরে এমনি বলাইছে, শিক্ষিত না, ভদ্রতা জানে না এই জন্য, কিন্তু আইসে তো ভালো উদ্দেশ্যে, আইসে তো ভালো উদ্দেশ্যে। আয়া তো আর ধাক্কা দিয়া নবীরে হালিয়ে দেয় না, নবীর সামনে তো মাইক কাইলা নেয় না, নবীরে থাপড় দেয় না। তাইলে এই বেয়াদব গুলি ওই বেটার থেকেও মারাত্মক বেয়াদব। ওই বেটা অসভ্য হইলেও নিয়ত ভালো, অভদ্র হইলেও ভদ্রতা আছে, আর এগুলি অভদ্রতার চরম পর্যায়ে, যার পরে আর কোনো অভদ্র হইতে পারে না। এটি মানুষ বিষয় না, এটি মানুষ না, অমানুষ। আল্লাহ। তো শোনেন, নবী আলাইহিস সালাম কয় কি আর আইসি কিছু হাদিস শুনতাম। কয় কি হাদিস শুনতে চাস? কোন বিষয়ে, কোন বিষয়ে হাদিস শুনবি? কয় হুজুর, মক্কা শরীফের ইমামরে কত মানুষ মহব্বত করে, কিন্তু দেখে কি ইমাম সাহেব সরাসরি দেখা করতারা? আপনারা মক্কা শরীফের ইমাম সাহেব মহব্বত করেন কিনা? কোন মদিনা শরীফের ইমামের মহব্বত করেননি? করেন না। কিন্তু জীবনে একদিনও যে করতেছেন মুসাফা। আমি ধারে গেছি আল্লাহর রহমতে, কিন্তু আপনি নিতাম পারিনি, পুলিশে দেয় নাই। ধারে গেছিলাম বড় সাহস করিয়া যে মক্কা শরীফ মশার 8টার মধ্যে 8টা বাজানো, 8টার একটু শান্তি দিব, বহুত কষ্ট করিয়া গেছি, কিন্তু পুলিশে ঠেলা দিয়ে সরিয়ে দিছে। পুলিশে ইমাম সাহেব দ্বারা আমরা বৃত্ত দেয় নাই। তাহলে আমিও তো মহব্বত করিও তো পারিনি, পুলিশের গুতানি খেয়ে এড়িয়েছি, পুলিশে দেয় নাই। তো ওই মূর্খ সাহাবীরাই কয় হুজুর, দুনিয়াতে অনেক মানুষ অনেক মানুষের এত মহব্বত করে যে হেরে ছাড়া থাকতেই পারে না, কিন্তু হের সাথে দুনিয়াতে দেখা করার কোন সুযোগই হয় না। যেমন
কাবাগরের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব দুনিয়ার ব্যাক মুসলমানে মহব্বত করে, কিন্তু ব্যাকের পক্ষে কি দেয়া করানো সম্ভব হবে? তো হুজুর দুনিয়ায় তো সম্ভব হইব না, আখেরাতে কি সম্ভব হইব? দেখলেন মূর্খ মানুষটা কি সূক্ষ্ম প্রশ্ন করছে। এই প্রশ্নটা করলি কা? এই প্রশ্নটা করছে এই জন্য যে আমি যদিও মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ভদ্রতা জানি না, কিন্তু মন থেকে আপনাকে নবী হিসাবে আমি খুব মহব্বত করি। মন থেকে আমি আপনাকে মহব্বত করি। আর ওই বেয়াদব গুলো মন থেকে আলেমদেরকে ঘৃণা করে অশ্রাব্য ভাষায় হাজারো মানুষের সামনে আলেমদেরকে অশালীন ভাষায় গালিগুলাজ করে। তাহলে এদের থেকে বড় বেয়াদব, এদের থেকে বড় অমানুষ, এদের থেকে বড় অসভ্য আল্লাহর জগতে দ্বিতীয়টা নাই। ওদের শিক্ষার উপরে পিছার বাড়ি, জুতার বাড়ি। এটি সব নকল করিয়া বাস করছে, লেহাপুরে বাস করে নাই, তাইলে তো বেয়াদবিত না। তো নবী আলাইহিস সালাম তখন বলেন, আলমার উমা মান আহাব্বা ইলাইহি, যার অর্থ আমাদের ভোলায়া ভাষায় হবে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী বলেন যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়ায় কেউ যদি বাটপারের সাথে মহাব্বতি করে, দুনিয়ায় কেউ যদি গুন্ডার সাথে ভালোবাসা করে, হাসরের মাঠেও ওই বাটপার আর গুন্ডার লগে একসাথে উঠবে। দুনিয়ার কোন মানুষ যদি হাফেজ সাহেবের সাথে মহাব্বত রাখে, মসজিদের ইমাম সাহেবের সাথে মহাব্বত রাখে, বাটামারা হুজুরের সাথে মহাব্বত রাখে, চরমড়াইর হুজুরদের সাথে মহাব্বত রাখে, সরসিনা উজানির হুজুরদের সাথে মহাব্বত রাখে, ঢাকা কাকরাইলের শহীদ তাবলীগের মুরব্বী আলেমদের সাথে মহাব্বত রাখে, এমন লোক আছে না নাই? এই মানুষগুলো দুনিয়াতে যদিও তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ নাও পায়, হাসরের ময়দানে সাক্ষাৎ সরাসরি করতে পারবে। আপনারা এখন কইবেন যে হুজুর কইলেন ওয়াজ আমাকে পক্ষে কইবেন, ওয়াজ তো আমরা তো হুজুর পক্ষেই তো কইল যে আমরা হলো উঠবো হুজুর লগে, তো পাওয়ার হুজুর গই বেশি, আমরা হিতে লগে উঠলাম। যদি কইতেন কথা এইরকম যে হুজুররা আমাকে লগে উঠবো, তাইলে না আমরা ওই কথা ঠিক হইতো। আমার কথা এখনো তো আইয়ে নেই, একটু বাড়সান, একটু বাড়সান, আইবো 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 ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আলেম বা আগে ব্যস্ত কেমনে যাইবেন আইতে আছে, একটু ধৈর্য ধরেন। পাওয়ার আপনাকে বারে হুজুররাই হামেশাই কিন্তু বিছে বিছে তবে আগে চান্স পাইব না, চান্স আগে আপনারা ভাইবেন। এই পথ ধরে দুনিয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন আলমারউ মা'a মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ওই যে জির ইবনে হুবাইশ গিয়েছিলেন সফওয়ান ইবনে আসালের কাছে, মনে আসেনি? সফওয়ান ইবনে আসাল জিরকে বলেন, ও জির শুন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ইলমের কথা শিখার জন্য নিজের স্থান থেকে যখন ইলমের স্থানের অভিমুখে রওনা দেয়, ওয়াজ মাহফিলের দিকে যায়, ছাত্ররা মাদ্রাসার দিকে যখন আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নূরের ফেরেশতারা ওই মানুষগুলোর পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। আপনারা বাক্য আটকা এই মাদ্রাসার মাহফিলে যে আইছেন, এই রাস্তা দিয়ে আটকা ফেরেশতারা আপনাগরে সম্মান করিয়া নূরের পর বিছাইয়া দিছে। ফেরেশতাগণ নূরের পর ফারাইয়া ফারাইয়া এই মাহফিলে আইছেন। ফেরেশতাগণ নূরের পর দেখার মতো পাওয়ার চোখে নাই কারণে দেখি নাই। যেমন এই আমার দিকে চান, এই যে এই জিনিসটা আমার কাছে আছে কারণে আপনাকে এই পোস্টারের কোনানো কি লেহা, বড় লেহা ছোট লেহা আমি কিন্তু অনেক যে বেগুন ভরতাম পারি, এইটা এখন আমার চোখ নাই, খুলে লেছি। এখন লেহা কিন্তু খালি তাফসিরুল কোরআন মাহফিল পড়তারি, আর কিছু পড়তারি না, কিচ্ছু দেখি না।
এটা নাই দিকে দেখি না, এইটা আছে এখন একটারে মুদ্রণে ওই যে কোন ফেরেশও সবাই সেট খেলে পিচ্ছি পিচ্ছি রেডিও করতাম পারি। তাহলে যন্ত্র থাকলে দেখা যায়, না থাকলে দেখা যায় না। ফেরেশতারা যে নূরের পর বিছাইছে আর নূরের পর ফারেয়া ফারেয়া মাহফিল আইছেন, ওই নূরের পর দেখার মতো চশমা আপনি করে আল্লাহ দেয় নাই কারণে দেখেন না। যদি আল্লাহ বেহেশতের থেকে করিয়া চশমা বাড়িয়ে দিত, এই জান্নাতি চশমা আপনাকে চৌকো থাকতো, তা একটা চোখ দিয়ে দেখতেন যে ফেরেশতাকে পর ফারেয়া ফারেয়া মাহফিল আইতে আছেন। না দেখলেও বিশ্বাস আমরা করি যে ফেরেশতাদের নূরের পর ফারাইয়া আইছি, কারণ নবীজির কথা। নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজির কথা সত্য না মিথ্যা? তাই নূরের ফেরেশতারা নূরের ফর বিছাইছে, আর এই ফর ফারাইয়া ফারাইয়া মাহফিলে আমরা আসছি। হযরত সফওয়ান ইবনে আসাল বলেন, এই পর্যন্তই না রাজির, যেই মানুষগুলো ওয়াজ মাহফিলে যাইবে, যেই তালেবে ইলম গুলো মাদ্রাসায় যাইবে, এই মানুষগুলোর জন্য সাগরের মাছ, খালের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ এবং মাটির উপরে যত পোকা মাকড়, গর্তের পিঁপড়া, এক কথায় আল্লাহর সমস্ত মাখলুক গুলো তাদের জন্য দোয়া করতে থাকে। ইসাদাত বজুরে বাজুয়ে নিস তানা বক্সা দো খোদায়ে বকশিন্দা। ইচ্ছা ছিল আর অনেক কথা বলার, কিন্তু ঘড়িতে প্রায় 11টা বাজতে মাত্র 4 মিনিট বাকি মাহফিলের প্রথম দিন। এই জন্য আর বললাম না, আমরা করে ফটটা খালি ধরে দেই, কিন্তু ফটটা ধরানোর আগ দিয়া আরো কিছু কথা জরুরি আমার বলার নিয়ত ছিল, জরুরি কিছু মাসলা মাসাইলের সাথে সাথে বলার নিয়ত ছিল, কিন্তু গরিব এড়ায় আমার সুযোগ দেয় নাই। আমার কোনো দোষ নাই, আমনেগো দোষ নাই। আমারও কইতাম মন চায়, আমনেগো হতে মন চাই না, কারণ মন না চাইলে তো উঠে যাইতেন গিয়া। উঠে যখন যান না, তাইলে এইটাই প্রমাণ করে আপনারা আরো হতেন চান। তা আপনারাও হতেন চান, আমিও হুনাইতাম চাই। এই শালার ভাই শালায় হুনাই তো দেয় নেই, দোষ হয় যদি আর একটু আস্তে আস্তে আর তো আজ যায়, আস্তে আস্তে যদি এই কানাডা যদি আরো আস্তে আস্তে আসতো, তো কানাডা এলো থাকলে তো আমি আরো আধা ঘন্টা আমরা করে হুনাইতাম, কিন্তু হয়তো দৌড়ে সামনে 11টার দ্বারে গেছি গিয়া।